এর মধ্যে আইনগত দিক আছে, রাষ্ট্রপতির নিজের ব্যাপার আছে, এটা আমার মনে হয় এটা নিয়ে আপাতত নাড়াচাড়া করা আমার কাজ না। কিন্তু উনি মালয়েশিয়ার নাগরিক কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য তো মালয়েশিয়া বাংলাদেশের যে দূতাবাস স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানতে চায়। আমি স্পেকুলেশনের ভিত্তিতে মালয়েশিয়ান দূতাবাস আমাদের দূতাবাসকে জিজ্ঞেস করবো না যে উনি কোনো দেশের নাগরিক হওয়ার পর বা সেকেন্ড হোম থাকার পর কি রাষ্ট্রপতি হতে পারে? ল অ্যাডভাইজারকে জিজ্ঞেস করেন। আচ্ছা, মাননীয় উপদেষ্টা, একটা বিষয় হচ্ছে যে ভারত নিয়ে কালকেও আপনি কথা বলেছেন। এর আগে আমরা দেখেছি যে মিনিস্ট্রি প্রথমবারের মতো প্রতিবাদ দিয়েছে বিএসএফ এর। আজকেও কিন্তু একজন কিশোর আমি এটা অপেক্ষা করতেছি কনফার্মেশন ফ্রম বিডিআর আমাদের বর্ডার গার্ডস পাওয়ার জন্য, পেলে আমরা অবশ্যই শক্তভাবে প্রতিবাদ জানাবো। এই কারণে মানে এই যে ঘটনাগুলো ঘটছে, আসলে আপনি এর আগেও বলেছেন, কিন্তু ভারতের সাথে আসলে সম্পর্কটা আমাদের কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আসলে? দেখুন, ভারতের সাথে যখন আপনারা বলছিলেন যে সোনালী সম্পর্ক চলছে, তখনও এক্স্যাক্টলি এই ঘটনা ঘটেছে। কাজেই এটা কোনো পরিবর্তন হয়নি। আমি তো মনে করছি এটা এক ধরনের ধারাবাহিকতা চলছে।